গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 8টা আর আমি চলে এসেছি একদম ঠাকুর ঘরে। সবার প্রথমে তোমাদেরকে জানাই শুভ দোলযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আজকে জানো তো বন্ধুরা, দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে একটু, কারণ কাজের কাকিমা দেরি করে এসেছে আর আমারও ঘুম ভাঙেনি। জানো তো বন্ধুরা, আজ ভেবেছিলাম গোপুসোনাকে একটু খিচুড়ি ভোগ রান্না করে দেবো, কিন্তু আজ আর করে দিতে পারলাম না, কারণ শরীরটাও কি বলবো আর সায় দিচ্ছিল না, আর আমার গ্যাস সিলিন্ডারটাও ফুরিয়ে গেছিল, তাই আর দিতে পারলাম না। তাই ফুল ফল আর মিষ্টি দিয়েই আজকে গোপুসোনার সেবা দেবো। তোমরা সঙ্গে থাকো। আর আজকে জানো তো বন্ধুরা, আজকে আর না পুজোটার দিকে না এদিক ওদিক করবো না, আজকে সোজা চলে যাব রান্নাঘরে, কারণ গৌতম অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু আমি গৌতমকে এখনও পর্যন্ত চা করে দিতে পারিনি। গৌতমের তো আবার চা না খেলে সকালবেলা মেজাজ থাকে তুঙ্গে। কি আর বলবো, যাই হোক, আসলে নেশার জিনিস তো, না পেলে যা হয়। এবারে রং খেলাটা জানো তো বন্ধুরা একটু অন্যরকম হতে চলেছে হয়তো, কারণ প্রত্যেক বছরের মতো এই বছর রং খেলাটা আমার কাছে একটু অন্যরকমই লাগছে। এবছরে জানো তো আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বাড়িতে ডেকেছে, তো আজকে ওদের বাড়িতেই যাব, একটু বেলার দিকেই যাব, কারণ আমি তো রং খেলি না, ওই একটু আবির খেলার জন্য ডেকেছে, না গেলে আবার খুব গোসা করে, খুব রাগ করে। তো যাব, তোমাদেরকে সবটাই দেখাবো ওখানে গিয়ে, তো চলো থাকো সঙ্গে। জানো তো বন্ধুরা, গৌতমকে বলেছিলাম বাজারে যত রকম রঙের আবির পাবে নিয়ে আসবে, কিন্তু দেখো না শুধুমাত্র 5 রকম আবির নিয়ে চলে এসেছে। তবে গোপুসোনার পছন্দের রংটা গৌতম ভোলেনি। নীল রংটা গোপুসোনার যে পছন্দের কালার, সেটা কিন্তু ঠিক মনে করে নিয়ে এসছে, দেখছো তোমরা। বন্ধুরা, পুজো আমার দেওয়া হয়ে গেল, গোপুসোনাকে আমি আবির দিয়ে রাঙিয়ে দিলাম, আর এবার চলো উপরে যাই, দেখি কি কি কাজ বাকি আছে। ওফ বাবা, এই এতক্ষণ পরে একটু বসার সময় পেলাম। পুজো দিলাম, তারপরে তোমার হচ্ছে রান্না করলাম, একটু ভেবেছিলাম আজকে ঠাকুরকে ভোগ রান্না করে দেবো, কিন্তু দিতে পারলাম না, কারণ হচ্ছে আমার যে নিরামিষি যে রান্না হয় সে রান্নাঘরে যে গ্যাসটা থাকে সিলিন্ডার, সেটা শেষ হয়ে গেছে, তাই জন্য এই 3তলা থেকে আবার নিচতলায় টেনে নিয়ে যাওয়া মানে মারাত্মক ব্যাপার, সেই জন্য আমি আর নিয়ে যেতে পারলাম না বলে, আর শরীরটাও দিচ্ছিল না, মনটাও ঠিক মতো ভালো ছিল না। এই কদিন ধরে যা হচ্ছিল জানোই, তোমাদের সামনে আমি আসতে পারছিলাম না, কদিন ধরেই ব্লগ বানাতে পারছিলাম না, তো আজকে আবার একটু ঠিক হয়েছি, সবাই একটু ভালো আছে। দিদির ছেলেটার একটু শরীরটা খারাপ ছিল, তো সেটা নিয়ে চিন্তায় ছিলাম। আমার এক বন্ধুর বউ, ও হসপিটালে ভর্তি, ওর শরীরটা ভালো ছিল না, তো এখন সবাই মোটামুটি নর্মাল আছে। তো আজকের দিনটা বেশ মনটা ভালোই ফুরফুরে আছে, যেহেতু আজকে রং খেলা, তো সকাল থেকে রং টং খেলিনি আমি, যেহেতু রং খেলি না, আবির একটু ইয়ে করি। তো গৌতম এখনো স্নান করেনি, বাবুই এখনো স্নান করেনি, কখন থেকে বলছি যা যা স্নান করতে, কিছুতেই যাচ্ছে না। চলো দেখাচ্ছি তোমাদের কি করছে ও। দেখো বন্ধুরা, এখন বাজে বেলা 2টো, এখনো কি করছে দেখো। এই তুই কি করছিস? তুই কখন যাবি স্নান করতে? হ্যাঁ পরে মানে যা, তাড়াতাড়ি যা, স্নানটা করে যা। দেখো বন্ধুরা, একদিকে গেম আবার আরেকদিকে এই যে চলছে, কি বলবো, এরা মানুষ। আজকে আবার রান্নাঘরটায় বাসনগুলো না ও দেওয়া হয়নি, আরে কি এবারে রং খেলাটা একটু অন্যরকম হলো। প্রত্যেক বছর ভূত করে, কিন্তু এই বছর কি হলো, যেহেতু আমি বান্ধবীর বাড়ি যাবো, তাই বললো তোমার মুখে আগে আমি দেব, তারপরে তুমি যেখানে গিয়ে ঠিক আছে যাও।
একটু লাল দাও। সে দিতেও পারে না, দিল দেখো সারা গায়ে আমার জামা ঠামা। বন্ধুরা আমি চলে এসেছি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে, আর এইটা হলো আমার বেস্ট টু। দেখো আমাকে ভর্তি করে আবির দিয়েছে বলে আমি ওর গালের মধ্যে ঘষে দিচ্ছি। বন্ধুরা তোমরা শুধু দেখো, ওয়াও কত সুন্দর দুটো সাদা সাদা বক এসে বসেছে নিমির বাড়ির ঠিক উল্টো দিকে যে গাছটা রয়েছে সেই গাছটার মধ্যে। তাই শেয়ার না করে তোমাদের সাথে আমি একদমই পারলাম না। যাই হোক বন্ধুরা, এখন আমি বাড়ি চলে যাব, আর কারণ হচ্ছে অনেকটাই সময় কেটে গেল। ওদিকে গৌতম আর বাবুই অপেক্ষা করছে, ফোন করছে বারবার। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। কিন্তু গুড ইভিনিং আমার কাছে কিন্তু দেখো আজকে দুবার স্নান হয়ে গেল। আজকে হোলির দিনকে আমার সারা মুখ দেখো এখনো রং ওঠেনি। আবিরই খেলেছি, কিন্তু কি বলতো ওই বান্ধবীর বাড়িতে এসছিল, তাদের মধ্যে একজন কি করেছে আবিরের মধ্যে না রং মিক্সড করে দিয়েছে। আর আমার এত বিরক্ত লাগে, মানে আমি বলে বোঝাতে পারবো না। চলো ছেলের জন্য টিফিন বানাবো, তাই চলে আসলাম রান্নাঘরে। আবদার হয়েছে এখন ডিমের পোচ খাবে। সন্ধ্যা হলে মাথা খারাপ হয়ে যায় বাবির, আর ওদিকে ওর পাপা চিল খাচ্ছেন। ঝড় উঠেছে, বৃষ্টি হচ্ছে। আজকে রং খেলার দিনকে তাও বলো তো বৃষ্টি, যাক তাও ভালো যে সবাই একটু শান্তিতে দোল ঢোল খেলেছে, খেলে ঠেলে শান্তিতে রাতে ঘুমাবে, কারণ বৃষ্টিটা পড়লে ঘরটা ঠান্ডা হবে। প্যাকেটে রিফাইন তেলটা রয়েছে, ঢালা হয়নি। ডিমগুলো এনেছি, ডিমগুলো দেখো কি ছোট ছোট ডিম। মুরগিগুলো তো একটু বড় বড় ডিম পারতে পারে বলো, তা না। মুরগির আর কি দোষ, মাঝে মধ্যে গিয়ে তো মুরগির দোকানে মুরগির ডিম যে বিক্রি করে তা সেই দাদার সাথে একটু ঝগড়া করে ফেলি যে বড় বড় ডিম দিতে পারেন না। তো তাহলে দাদা বলে আমাকে না বলে মুরগির দোকানে গিয়ে মুরগিকে কি বলুন যে ডিমগুলো যেন বড় বড় দেয়। তাড়া করার সময় না তেলটা গরম হয় না। ছেলে আমার ডিমের পোচ খেতে খুব ভালোবাসে, তবে অন্যের হাতে খেতে ভালোবাসে না। বলে তুমি বেস্ট বানাও মাম্মা, তুমি বেস্ট। আরেকজনকে কর্তামশাইকে চা করে দিলাম, লিকার চা করে দিয়েছি বলে মুখ ভার বলছে কিনা যে ছুটির দিনকে স্পেশাল ডেতে দুধ চা চাই। দুধ চা খেলে যে অম্বল হয়, গ্যাস হয়, ওইসব মাথায় থাকে না কখনো খাওয়ার সময়। ডিম দিয়ে খুব গোটা হয়েছে। লবণ ছিটিয়ে করতে ডিমের পোচ রেডি। চলো ডিমের পোচটা দিয়ে আসি। বাবু সোনা ধরো তোমার খাবার রেডি, তাড়াতাড়ি খেয়ে নাও। চলো এবার একটু বসি। সারাদিন সংসারে খাটতে খাটতে জীবন শেষ,
মেয়েদের এই কাজ আর কাজ, এছাড়া কিছু নেই। এই দেখো নাইটিটা সেই সময় খুলে রেখেছিলাম, ভাঁজ করা হয়নি। এদিকে জায়গা জিনিস জায়গা রাখি না, এই যদি এক্ষুনি গৌতম দেখে শুরু করে দেবে, বলবে যে জায়গা জিনিস জায়গায় কেন রাখো না। আজকে না এত মানে টায়ার্ড লাগছে কি বলবো বন্ধুরা। সকাল থেকে তো দেখলে ঠাকুরের সব সরঞ্জাম গুছিয়ে টুচিয়ে নিয়ে পুজোটা দেওয়া হয়ে গেল, তারপরে এসে রান্না করলাম। আজকে রান্না বলতে কি বলতো, আজকে নিরামিষ করেছি, পনির করেছিলাম আর হচ্ছে ডাল করেছিলাম আর একটা আলু ভাজা করেছিলাম। এই দিয়ে আজকে ইয়ে করে দিলাম, বললাম যে অল্পর মধ্যে করলাম তোমরা খেয়ে নাও। তা ছেলে তো নিরামিষ ভালোবাসে না, কিন্তু পনির হলে খুব ভালো খায়। তো বলেছিল আমাকে চিলি পনির করতে, কিন্তু আমি চিলি পনির করিনি, কেননা আজকে অনেকটাই দেরি হয়ে গেছে কাজ করতে করতে, ঘরের টুকটাক কাজ করতে করতে না দেরি হয়ে গেছে। তারপরে আজকে যেহেতু একটু বেরানোর ছিল, একদমই বেরোতাম না জানো তো, মনটা একদম ভালো ছিল না, কিন্তু তাও একটু বেরোতে হয়েছিল। আমার বেস্ট ফ্রেন্ড ও ডাক দিয়েছিল, অনেকদিন আগে বলে রেখেছিল হোলিতে কিন্তু আসবি, যেখানেই থাকিস হোলিতে আসবি। তো সেটাই গেছিলাম আমি। দেখো রংটা এখনো ওঠেনি, আর মুখে না সারা মুখে না র্যাশ বেরিয়ে গেছে জানো তো বন্ধুরা। কি মাখলে যে ঠিক হবে জানি না। মাঝে ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তাররা মানে ক্রিম তো দিয়েছিল সঙ্গে, কিন্তু খাওয়ার ওষুধ দিয়েছিল। আমি না অ্যান্টিবায়োটিক বা তোমার অ্যালোপ্যাথিক যে ওষুধগুলো হয় আমি একদম খেতে পারি না, যার জন্য ভীষণ সমস্যা। আমি যে মুখে কিছু লাগাবো না আমার ভয়ে মরে যাই। এটা কবে একটা দাগ হয়েছিল মানে এখনো কমে না, এ মুখ কাউকে দেখানোর মতো না। তবু তোমরা আমাকে দেখছো প্রতিদিন, বলো তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। চলো এবার আমি না বোতলে জলগুলো ভরে নিই, কারণ একটু পরেই চিল্লাবে। ছিলাম না একটুখানি সময়ের জন্য বাড়ি, তো বোতলের জলগুলো খেয়েছে ফেলেছে সবই করেছে, তো বোতলগুলো তো কেউ ভরবে না আমি ছাড়া, বোতলগুলো ভরে ফেলি। ছেলের তো আজকে পড়াশোনা কিচ্ছু নেই, আর টেনশনে আছি বন্ধুরা। কি বলো তো, কালকে ছেলের রেজাল্ট, আর আমার প্রচন্ড টেনশন হচ্ছে কি করবে। ওকে বলেছিলাম, মানে আমি একটা টার্গেট দিয়েছিলাম যে আমাকে এটা যদি তুমি এনে দিতে পারো তাহলে তোমাকে একটা গিফট দেবো। তো কালকে কি করবে আমি জানি না, দেখা যাক। টেনশন একটু আমারও হচ্ছে, কারণ আমিও পড়াই টিচারদের সাথে সাথে, আমিও ঘরে একটুখানি ওর উপর চিল্লাই। তো এখন আমারও টেনশন যে কি রেজাল্টটা করবে। পাস তো করে যাবে, কিন্তু পাশের মধ্যেও একটুখানি যদি ভালো না হয় তাহলে তোর পাপার মাথা গরম হয়ে যাবে একদম। যাই হোক, সঙ্গে থাকো, চলো কাজ করি। বন্ধুরা এখন বাজে রাত্রি 10:30, তো আমি চলে আসলাম এদিকে ভাত বাড়তে, কারণ বাবুইয়ের বললো খুব খিদে পেয়েছে, আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবে, যেহেতু কালকে রেজাল্ট। টেনশন করছি বুঝতে পারছি, তো তাড়াতাড়ি ভাতটা বেড়ে তাড়াতাড়ি আমি খাবারটা দিয়ে দিই। আজকে যেহেতু বাড়ি ছিলাম না, ওই জন্য বাবু দুপুরবেলা একটু ঘুমায়নি, সারাক্ষণ মনে হয় টিভি দেখেছে। তো যাই হোক, আমি ওদের খেতে দিয়ে দিই। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, গুড নাইট।